হিন্দুদের কাছ থেকে কেউ গরু কিনছে না। হিন্দু গরু পালক, হিন্দু গরু ব্যবসায়ী যারা বাজারে নিয়ে যাচ্ছে গরুর হাটে গরু বিক্রি করার জন্য, তাদের গরু ফিরিয়ে দিচ্ছে। মুসলিম কাস্টমাররা বলছে আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আপনাদের গরু কিনতে পারবো না, আপনারা আপনাদের গরু বাড়ি নিয়ে যান। বিষয় হলো যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিবর্তনের পর বেশ কিছু নিয়ম এসছে। গরু যে কোনো জায়গায় যে কেউ কাটতে পারবে না, লাইসেন্স যাদের থাকবে, যাদের কাছে স্বীকৃতি থাকবে তারাই গরু কাটতে পারবে। এবং রাস্তাঘাটে যখন গরু নিয়ে যাচ্ছে তখন হচ্ছে বেশ কোনো জায়গায় ঝামেলা, গরু আটকে দেওয়া হচ্ছে। এইবার যে সকল হিন্দু ব্যক্তি পরিবার যারা গরু পালন করে, যারা হয়তো এই কুরবানির জন্য অপেক্ষা করে, কারণ এই সময় সারা বছর থেকে গরুর দাম সব থেকে বেশি থাকে, কারণ ক্রেতা বেশি থাকে, ডিমান্ড বেশি, সেই জন্য গরুর দাম বেশি থাকে। তো এবার এই যে পরিস্থিতি রাজ্যের সামনে দাঁড়িয়েছে, জায়গায় জায়গায় বেশ কিছু শহরে, জেলায় জেলায় যেখানে গরুর হাট বসে সেই হাটগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। কেউ ভয়ে, কেউ আতঙ্কে, কেউ আসছেই না বাজারে, না গরু নিয়ে আসছে না কাস্টমার আসছে কেনার জন্য। তো এই রকম পরিস্থিতিতে কি বলছে যে সকল হিন্দু গরু ব্যবসায়ী বা গরু পালনকারী আছেন, তাদের বক্তব্য কি? তারা এখন টেনশনে আছে, কারণ তাদের এই গরু পালন করে গরু বিক্রি করে তাদের উপার্জনের একটা উপায় থাকে, সেই উপার্জন এখন বন্ধ হয়ে গেছে। এমন কিছু ব্যবসায়ী যারা গরু আগে থেকে কিনে রেখেছে, বাড়ি বাড়ি গিয়ে গরুর পাইকার হয় না, তারা কিনে রাখে যে কুরবানির আগে তারা বাজারে নিয়ে এসে বিক্রি করবে। তো সেই গরুগুলোও তারা বিক্রি করতে পারছে না। ভিডিওটি দেখুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখেন এই যে বর্তমান রাজ্যে পরিস্থিতি, যেখানে মুসলিমরা ভয়ে কিনছে না, গরু কেনার পর হয়তো জবাই করতে পারবো না, তারপরে রাস্তায় আটকে দেবে। আবার এদিকে হিন্দুরা গরু বাজারে নিয়ে যেতে পারছে না, বিক্রি হচ্ছে না, তাদের মনের মধ্যে একটা আলাদা ক্ষোভ তারা উগড়ে দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপর। এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন? মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে দিন। হচ্ছে না হলে হবে না, মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে না হলে হবে না। গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারবো তাহলে আমরা কি খাবো? আমি গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, সেটা হাক পাবো না, কেউ আসবে না সেখানে। সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় যাবো? আমি ক্ষতি হবে, কি ক্ষতি হতে পারে আপনাদের? না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে গরু মোদি খেয়ে কিনতে হবে। মোদি গরু কিনে মোদিকে গরু কিনবে, গরু চাষি। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে। বেচে দিয়ে চলে গেলে, তুমি আজকে মালগুলো বেচে দিয়ে চলে গেলে, আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে কাটলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন? তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি করতে আসছো? তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি। হাট এখন বন্ধ নাই, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। উপরে বলুক, উপরে বলতে বলো, করে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা ওগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ কোনো আমাদের সাথে রাখতে হবে। আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টে ইন্ডিয়ার দ্বিতীয় নম্বরে, আর আমরা আজকে করছি অত অপরাধ আমরা করে ফেলেছি। প্রতিবাদ করবে আমাদের সাথে, প্রতিবাদ করলে থাকো, না হলে দেখো না। জানি না আজকে এই মাংস, গরু মাংস বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া দ্বিতীয় নম্বরে, আর আজকে আমরা অপরাধ করে ফেলেছি। এর জবাব কেউ দিতে পারবে?